10টা আনোয়ার। তো আমরা একটু 10টা আনোয়ার নিয়ে একটু আলোচনা করবো। আনোয়ার আলী, ইস্ট বেঙ্গল একটু আনোয়ার আলী নিয়ে দুটো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে আনোয়ার আলী নিয়ে আজকে দেখলাম, আজকে এটা এটা একটা অনুষ্ঠান হয়, একটা ইউটিউবে একটা মানে একটা ফালতু একটা হ্যাজানো অনুষ্ঠান হয়, একটা কমেডি টাইপের একটা স্পোর্টস অনুষ্ঠান হয়। সেখানে বোরে আবদুল্লাহ বলে একজন সাংবাদিক আছে, মানে খুব মানে খুব নাম করা একজন সাংবাদিক, ওনার ভালো নাম বোধ হয় বোরে মজুমদার এরকম কিছু, তো আমরা বোরে আবদুল্লাহ আমি বলতে পছন্দ করি। তো ওনার কিছু মানে পোষা কিছু সাংবাদিক আছে, দেশের বিভিন্ন কোনায় কোনায় আছে। তো এরকম কলকাতাতেও আছে। তো তাদের মধ্যে দুজনে একটা সকালে একটা কমেডি অনুষ্ঠান করে, স্পোর্টসের কমেডি অনুষ্ঠান। তো সেখানে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা আনোয়ার আলী কেসটা কী হলো? তো অপরজন বলছে যে পোস্টপন্ড মানে আনোয়ার আলী কেসটা মানে অনন্তকাল ধরে পোস্টপন্ড হয়ে গেছে, এরকম একটা ব্যাপার উনি মোটামুটি বললেন। তো দেখুন, তার একটু বাদে আমি কি দেখলাম, মানে দেখলাম যে আরও এক মোহনবাগান সুপার জায়েন্টের এক ফ্যান যে বিদেশে বসে থাকে এবং সেখানে বসে এমন সে মাঝে মধ্যে টুইট করে যে মনে হয় সে একদম পুরো ভেতরের খবর সব জেনে বসে আছে, পুরো ভেতরের খবর সুপার জায়েন্টের জেনে বসে আছে। তো সে দেখলাম খুব মনমরা হয়ে একটা টুইট করেছে যে সে কোনোভাবে একটা জানতে পেরেছে যে আনোয়ার আলী কেসটাতে মোহনবাগান সুপারজায়েন্ট খুব বেশি চাপাচাপি করছে না এবং ব্যাপারটা নাকি তার কোনো শেষ নেই, মানে অন্তহীন ব্যাপারটা। তো দেখুন, এই বিষয়টা নিয়ে কিন্তু বহু আগে আমার চ্যাট ফর্মে একটা বিস্তারিত একটা আলোচনা করেছিলাম এবং আলোচনার সূত্রপাত ছিল আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান যে আমেরিকায় থাকে, সেটা পয়েন্ট তুলে ধরেছিল যে ফিফার একটা নিয়ম রয়েছে, যে নতুন নিয়ম হয়েছে প্লেয়ার লোন আউট নিয়ে, সেই পয়েন্টটা সে প্রথম আমি তুলে ধরেছিল এবং তারপর আমি ফিফার ওয়েবসাইটে গিয়ে তার আইনকানুন পড়ে তার একটা ব্যাখ্যা দিয়ে তখন বলে দিয়েছিল, বহু মাস আগে বলে দিয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগান সুপারজায়েন্ট খুব বেশি কিছু করতে পারবে না, খুব বেশি চুল করতে পারবে না ইস্টবেঙ্গলকে। কিন্তু তখন মানে আমাদের দেশ তো বোঝেন তো, মানে সব বিষয়ে একটু অশিক্ষার একটা আস্ফালন রয়েছে, মানে যত অশিক্ষিত হবেন আপনি তত তার আস্ফালন হবে আপনার মধ্যে। তো আমাদের দেশে একটা ব্যাপার আছে, একটা অশিক্ষার একটা আস্ফালন রয়েছে, আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি, সর্ব কাজে আমরা দেখতে পাচ্ছি, সর্বদিন আমরা দেখতে পাচ্ছি। তো তখন মানে ওই আমাদের যে সুপার জায়েন্টের কিছু পোষা সাংবাদিক আছে, এখানে সার্কাস আছে, ওখানে নাগপাশ আছে, এরকম বিভিন্ন সব রয়েছে, এখানে বোরে মজুমদার আছে বা বোরে আবদুল্লাহ আছে, এরা খুব হইচই করেছিল, মানে ফোঁস করছিল যেন ইস্টবেঙ্গলকে একদম ট্রান্সফার ব্যান ট্যান খাইয়ে একদম পুরো ধুলিস্যাৎ করে দেবে ইস্টবেঙ্গলকে। তো তখন কিন্তু আমি বারংবার বলেছিলাম, জানি না এগুলো কোন ঢোড়া সাপ বা ঢ্যামলা সাপ, মানে এদেশিরা ঢ্যামলা সাপকে ঢোড়া সাপকে আবার ঢ্যামলা সাপ বলে। তো তো কোন ঢ্যামলা সাপ, এগুলো ফোসফোসানি কাল হবে, কিছু একটা করতে পারবে না, কেন আইনটা বলছি এর পুরো ব্যাপারটা ইস্টবেঙ্গলের পক্ষে রয়েছে। তো যথারীতি যা হলো বুঝতেই পারছেন, এদিকেও ওদিকে সব জায়গায় ঢোড়া সাপ একদম ঢুকে গেছে একদম জামা প্যান্টের মধ্যে ঢুকে গেছে ঢোড়া সাপ, ফসফসানি থেমে গেছে। এখন ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আনোয়ার আলী কেসটা দেন সুপার জায়েন্ট আর কিছু করে উঠতে পারবে না। এবার আমরা আসি আরও একটা বিষয়, 10টা আনোয়ার আলী কেন বললাম, মানে এখানে তো 3-4টে আপনারা দেখবেন ঢোড়া সাপ বা ঢ্যামলা সাপ, 10টা আনোয়ার আলী করতে গেল। তো কয়েকদিন আগে আমার এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান বলে, দাদা মানে ওই আমাদের যে বাজাজ আছে না, মানে একদম বাজাজ, তিনি নাকি একটা বলেছেন ইস্টবেঙ্গল কোনো এক জুনিয়র ছেলে আন্ডার 15 খেলছে, শিশির বলে তার নাম, শিশির সরকার, সে নাকি খুব ভালো খেলছে, এই বিষয়ে শুনেছ? আমি বলে কোথায় বলেছে? আমি বলে ওই একটা বিশেষ একটা ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলে আবার অনেক কিছু মানে গল্প করে বেড়ায়। বললাম না মানে ওই বাজাজবাবুকে তো আমি চিনি জানি, মানে ওনার কর্মকাণ্ড জানি, তো উনি অনেকটা ঠিক বলে, অনেকটা বেঠিক কথাবার্তা বলে। তো ওনার জন্য অনেক কোনো ইন্টারভিউ আমি সব পুরোটা শুনি না, জাম করে শুনি। তো আমি বললাম ওই জায়গাটা হয়তো শোনা হয়নি। তো আজকে আমি একটু শুনছিলাম, তো ওই অংশটা শুনছিলাম যে এই জায়গাটা মিস করেছিলাম। দেখুন, শিশির সরকার সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কেননা আন্ডার 15 প্লেয়ার মানে তার 13-14 বছর হয়তো বয়স, সে কবে গিয়ে কোথায় দাঁড়াবে এই ব্যাপারটা শিশির সরকার নিয়ে আমি কেন আলোচনা করতে চাইছি না, সেটা 10টা আনোয়ার প্রসঙ্গটা নিয়ে আলোচনা পুরো আপনি নিজে উপলব্ধি করতে পারবেন কেন আমি বলতে চাইছি না বা আলোচনা করতে চাইছি না শিশির সরকার নিয়ে। 10টা আনোয়ার নিয়ে আসি। তো ওই শিশির নিয়ে আলোচনার পর দেখলাম বাজাজ বলছে যে তোমাদের উচিত, তোমাদের আন্ডার 13 আন্ডার 15 একটা একাডেমি করা, অনেক টাকা খরচ করা। এই নিয়ে আমি কিন্তু আগে অনেক আলোচনা করেছি যে কীভাবে আপনাকে ফুটবলার তুলে আনতে হবে, অ্যাকচুয়াল সিস্টেমটা কি, মানে বাজাজ যেটা বলছে সেটা কোনো সিস্টেম না। কেন বলছি একটু বোঝার চেষ্টা করুন। বাজাজ বলছে তোমরা যদি করতে পারো না, তাহলে দেখবে মানে তোমরা যদি আমার মতন কাজটা করতে পারো, আমি যেরকম ইনভেস্ট করছি তোমরা যদি সেরকম ইনভেস্ট করতে পারো, তাহলে 10 বছর বাদে দেখবে তোমরা 10টা আনোয়ার আলী তৈরি করে ফেলেছে। একটা না, আমি তো একটা তৈরি করেছি, তোমরা 10টা তৈরি করতে পারবে। তা আমি বলতে চাইছি যে তুমি বলছো ভাই বাজাজ, তুমি বলছো ইস্টবেঙ্গলকে তোমার মডেলটা ফলো করার জন্য, জানি না মানে
তুমি নিজে এটা আউটসোর্সিং চাইছো কি না, কিন্তু ঠিক আছে আমি ধরে নিলাম তুমি বলছো যে ইস্টবেঙ্গলকে, তুমি ইস্টবেঙ্গল তুমি আমার সিস্টেমটা ফলো করো, তো তোমার সিস্টেম ফলো করে তুমি নিজে একটা আনোয়ার আলী তৈরি করলে, আর ইস্টবেঙ্গল কী করে 10টা আনোয়ার আলী তৈরি করবে? ভাই একটু বুঝিয়ে বলো। তুমি এতদিন ধরে ইনভেস্ট করছো, তুমি নাকি এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, সারা পৃথিবী জুড়ে তুমি নাকি টুর্নামেন্ট খেলছো এবং খেলবে বলছো, এবং সেই সব টুর্নামেন্ট তুমি জিততে চাইছো ভারতের জন্য, ভারতের ফুটবলের সুদিনের জন্য। তা ভাই তুমি নিজেই মাত্র একটা আনোয়ার আলী তৈরি করতে পারলে, একটা আনোয়ার আলী তুমি তৈরি করতে পারলে, আর তোমাকে কপি করে ইস্টবেঙ্গল 10টা আনোয়ার আলী তৈরি করবে? ইস্টবেঙ্গলে এমনিতেই তো মানে যারা ম্যানেজমেন্টে আছে তাদের মাথায় খুব একটা বুদ্ধি টুদ্ধি নেই, তা তারা তোমার থেকে কপি করে তো তুমি একটা পারলে ইস্টবেঙ্গল 9টা বেশি করে দেবে। দেখুন ভাই আমি বলছি কারণটা, একটা পিরামিড সিস্টেমের মতন আছে। দেখুন এই শিশির সরকার কেমন খেলছে আমি জানি না, আন্ডার 15 লেভেলে গোল করাটা বড় ব্যাপার না, আপনি কীভাবে গোল করছেন সেটা বড় ব্যাপার, আপনি কীভাবে আপনার পড়াশোনাটা হচ্ছে না। তো আপনারা দেখবেন অনেকে ক্লাস 5-এ বা ক্লাস 6-এ ক্লাসে ফার্স্ট হয়, বা ক্লাস 8 অবধি ফার্স্ট হয়, তারপর হারিয়ে যায়, 10 অবধি কি হারিয়ে যায়। আবার অনেকে আছে, আমাদের সময় একটা ছেলে ছিল মানে, বা আমার দর্জির ব্যবসা ছিল, নাম টাম বলছি না, সে মানে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল, তখন পেপারে 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 তার নাম 6 লাভ হয়ে গেছিলো, পেপারে পেপারে 6 লাভ হয়ে গিয়েছিলো। তার বাবার বোধহয় দর্জির দোকান ছিল বা এরকম কিছু একটা ছিল, মানে খুবই দুস্থ পরিবারের ছিল, যা হয়েই থাকে। পেপারে 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 তার নাম 6 লাভ হয়ে গেলো, তারপর সে ক্লাস 12-এ গিয়ে ফেল করলো, 12-এ গিয়ে ফেল করলো। পরবর্তীকালে তার সঙ্গে আমার দেখাও হয়েছিল, মজার ব্যাপার, দেখা হয়েছিল সে কোনো মতো জীবনটা আবার একটু গুছিয়ে নিয়েছিল, কিন্তু সেই ওই মানে ক্লাস 10-এ একদম ফার্স্ট টাস্ট হয়ে গিয়ে মাধ্যমিকে একদম পুরো পেপারে পেপারে 6 লাখ, সেরকম কিন্তু তার জীবনটা পরবর্তীকালে আর এগোয়নি। তো এরকম বিভিন্ন কারণে হয়, মানে একটা 14 বছরের ছেলে বা 13 বছরের ছেলে, তারাও তো অন্যদিকে ইন্টারেস্টে চলে গেল, আপনি তার জোর করে ফুটবলার বানাতে পারবেন না। মানে সে গোল করছে মানে তার জীবনের গোল ফুটবলার নাও হতে পারে, তার জীবনের গোল অন্য কিছু হতে পারে, সে গিটারিস্ট হতে পারে, সে গায়ক হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে লয়ার হতে পারে। কে তাকে দিব্যি দিয়েছে যে ছোটোবেলা 14 বছর বয়সে সে প্রচুর গোল করছে মানে তাকে ফুটবল খেলতে হবে? আর ফুটবল মানে তার চোটও লাগতে পারে, কত কিছুই হতে পারে জীবনে, তার জীবনটা অন্যদিকে চলে যেতে পারে, সে প্রেম টেম করে একদম লায়লা মজনু হয়ে যেতে পারে, সে বিভাগী হয়ে যেতে পারে, কত কিছু হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু একটা গ্রাউন্ডে প্রচুর এরকম শিশির সরকার লাগবে। আপনাকে যদি 10টা আনোয়ার আলী তৈরি করতে হয়, আপনাকে কিন্তু বেসে 100টা আনোয়ার আলীকে তৈরি করতে হবে। মানে আন্ডার 15 লেভেলে আপনাকে 100টা আনোয়ার আলী থাকলে আপনি কিন্তু ওপরে গিয়ে 10টা আনোয়ার আলীকে পাবেন, ওই পিরামিডের মতন। ওই আমাদের বোরেবাবু বা ওই আমেরিকায় বসে যেই মোহনবাগানের সুপার জায়েন্টের যে গাল ভরা কথাবার্তা বলছে, এদের মুখটা যেমন পিরামিডের মতন না, মানে এত গাল ভরা কথাবার্তা বলছে বড় ভাই বুয়া ভাই ফ্যান, নিচটা মুখের নিচটা একদম চওড়া, ওপরটা সরু। তো সেরকম কিন্তু আপনার পিরামিডের মতন আপনার স্ট্রাকচার চাই, মানে নিচে যদি আপনার 100টা শিশির সরকার থাকে, তো ওপরে গিয়ে আপনি 10টা পদের স্ট্রাইকার পাবেন। আনোয়ার আলীও ওপরে 10টা পেতে গেলে আপনাকে নিচে আন্ডার 15 লেভেলে 100টা আনোয়ার আলী তৈরি করতে হবে, এবং 100টা আনোয়ার আলী তৈরি করতে গেলে আপনার তো একটা একাডেমি দিয়ে হবে না, সেখানে আপনার ওই ফার্মিং ব্যাপারটা লাগবে। ওই ব্যাপারটা নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে, ওখানে এটাকে আর পুনরাবৃত্তি করতে চাই না, এটাকে আনোয়ার আলীর মধ্যে সীমাবদ্ধ রাখি, 10টা আনোয়ার আলীর মধ্যেই সীমাবদ্ধ রাখি। সকলে ভালো থাকবেন।